বুইড়া বুড়ি যুদ্ধ। আজকে একটা এমন ঘটনা বলবো যে শুনলে আপনারা আঁতকে উঠবেন। তো একটা ঘটনা বলি, আমাদের বাড়ির পাশের বাড়ি। তো একজন বুড়ের স্বামী স্ত্রী, বুড়া বুড়ি মানে বয়স হয়ে গেছে অনেক। তার 5 মেয়ে, না 7টা মেয়ে আর হলে 5টা ছেলে, 12টা ছেলে মেয়ে। তো সবাই বড় হয়ে গেছে গা। তো বিয়ে শাদি করছে সবাই আলাদা। তো বুড়া আর বুড়ি মানে অনেক মিল তারা, মানে এত ভালোবাসা তাদের মধ্যে। একজনের ছাড়া একজনে খাই না, মানে ভাত খাইবো যে যদি একজনের না থাকে তার জন্য বসে থাকবো, মানে সে না আসা পর্যন্ত খাইবো না। সব সময় একসাথে খাইবো, সব সময়, কোনো সময় আলাদা খাইবো না। তো একদিন দুইজনের ঝগড়া লাগছে। তো কী নিয়ে ঝগড়া লাগছে সেটা জানি না। তো কেউ, মানে কেউ ছাড়া কেউ কথা বলেন, একজনে ঘরে মানে এক লগে রাইতে থাকেও না, অন্য রুমে থাকে। তো মানে এটা শুনলে মানে আসে যে আসলে মানুষ দুজন যখনকে ভালোবাসে তখন ঝগড়া লাগলে মনে হয় যে একজন আরেকজনের শত্রু। মানে আবার যখন মিলা যায় তখন একজন আরেক ছাড়া জান প্রাণ, সে আমার ময়নাটিয়া গুগু পাখি, মানে তার ছাড়া একটু মুহূর্ত ভালো লাগে না। আবার যখন ঝগড়া লাগে তখন কেয়ামত, মানে হ্যাঁ তারে দেখলে মানে শরীরটা জ্বলে ওঠে, মানে মনে হয় সে কাছে আসলে মনে করে তারে একবারে মাইরি হেলায়, মানে এমন রাগ উঠে। তো এরকম পরিস্থিতি মানে দেখেও মানে হাসি পাই অনেক। তো কি মানে মিলে না, মানে 1 দিন 2 দিন 3 4 দিন হয়ে গেছে গা, তাও মিলে না। সে থাকে মানে দুইজনে আবার একসাথে যদি বাইরে যাইব, যদি কোনো জায়গায় মানে বাজারে যাওয়ার কথা, তো হ্যাঁ সে বুড়ি বোরকা বোরকা পিনতে যাওয়ার জন্য রেডি হয়েছে, বুড়ে ফালাই থেকে গেছে গা বুড়ির নেনে। আরও বুড়ি তো আরও চিন্তা ফায়ার হয়ে গেছে গা। আবার ঘরে তাড়াহুড়ো করে বোরকা খোলায়, আবার মানে চুপচাপ, কোনো কথা নাই। আর সে যদি ঘরে আসে, সে মানে গোসল করে রুমের ভিতরে তো গোসলখানা। তো সে যদি ঘরে যায়, সে বাইরে জায়গা, একজনের ঘরে গেলে আরেকজনের বের হয়ে জায়গা। মানে তাদের দেখলে মানে হাসি পায়, আর কি বলবো। তো আপনাদের সাথে মানে এই সেই শেয়ার করলাম, মানে কি মানে এত মিল দুজন, কেউ এটা ছাড়া কিছুই বোঝে না, কোনো জায়গা যায় না, কোনো মানে বেড়াইতে গেলেও যেখানে যাইব একসাথে যাইব, মানে কোনো বেড়াইতে গেলে, খাইতে গেলে, কাজ করতে গেলে, মানে সব সময় একসাথেই, সব কিছু একসাথে করে, মানে একজনের আরেকজনের কিছুই বোঝে না। আর তারা দুইজন এখন আলাদা হয়ে গেছে, মানে কেমন লাগে তখন, আপনাদের তখন কেমন লাগবে? মানে এত মিল, স্বামী স্ত্রী এত মিল মহব্বত, এত, তাও বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে গা। তারপরও মানে এত মানে ঝগড়া লাগলে যে দুইজনে কিয়ামত। তাইলে একটা কথা বলছে মিজানুর রহমান, নারীর মন, নারীকে বুঝলে নিয়ামত, আর না বুঝলে কিয়ামত। একটা ঠিকই, মানে আসলে স্বামী স্ত্রীর এমন একটা জিনিস, আর যখন ঝগড়া লাগে এটা শয়তানও খুশি হয়। তো এটা আর আল্লাহ বেজার হয়, কারণ একজন স্বামী স্ত্রী এত মিল মহব্বত, আল্লাহ তাআলা তাদের জুটিয়ে বেঁধে দিছে। তাদের মধ্যে যদি ঝগড়া হয়, আল্লাহ এটা মানে অনেক মন খারাপ হয়, আর শয়তান অনেক খুশি হয়। আর একজন স্বামী স্ত্রীর মধ্যে যদি ডিভোর্স হয়ে যায়, সবচেয়ে বেশি খুশি হয় শয়তান, আর সবচেয়ে রাগ হয় আল্লাহ তাআলা, আল্লাহর আরশ কেঁপে ওঠে। একটা স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, মানে তখন, তো এই ক্ষেত্রে মানে এরাও, হ্যাঁ তাদের আমি দেখছি এই বুড়া বুড়িকে, মানে কিছুদিন পর পরই এদের ঝগড়া লাগে, এমন আছে 1 মাসও কথা বলে না, এমন দেখছি আমি 1 মাসও কথা বলে নেই। আবার ঠিক হয়ে যায়। যদি এক ঘরে থাকতো তাহলে হয়তো বা মিল হয়ে যেত গা, কিন্তু আলাদা রুমে থাকে, এটা কীভাবে মিলবো তারা? মানুষের দিনে এখানে ওখানে থাকে, আর বউরা বেশি বাসায় থাকে না এখন, জায়গা মানে বাইরেই থাকে বেশি, ঘরে থাকেই না, খালি কোনো রকম খাওয়ার টাইম হলে একসাথে খায় না। সবাই খায়, সবার যখন খাওয়া হয়ে যায় পরে সে খায়, পরে সে অন্য রুমে যেয়ে মানে নিজেই হাত দিয়ে বাইরে নিব হাড়ির থেকে ভাত, নিজেই হাত দিয়ে ভাত খাইব। মানে আবার কেউ ডাকলেও আসবো না, যে আসে যে যদি ডাকে আহেন ভাত খান, খাইবো না, মানে সে একলা খাইবো, মানে কারো সামনেও খাইবো না, মানে মানে এমন, মানে আগে যে একটু পর পরে এটা সেটা খাইতো, তারপর ঘরে খায় না, বাইরে থাকি, বেশিরভাগই বাইরে থাকি। তো আমি আমার সাথে মানে হাসিও পাই, আবার কষ্টও লাগে, আমাদের দুইজনের এত মিল, সবাই কয় এত সুন্দর মিল তাদের মধ্যে, মানে কত ভালো সম্পর্ক। আবার যখন ঝগড়া জায়গা তখন কেউ মানে কেউ নামই শোনা পারে না, মানে আমি যদি কিছু কই বা কেউ যদি কিছু কয় সেই তো ফায়ার হয়ে যায়, মানে
কি বলবো তো আপনাদের সাথে এই যে শেয়ার করলাম। তো আজকে এই যে দেখুন একটা মাছ ফ্রাই করেছি আর হচ্ছে ধনিয়া পাতা ভাজি করছি, মানে অনেকগুলো ধনিয়া পাতা ছিল এখানে। তো ভাবলাম ধনিয়া পাতা আবার কম দাম এখন, আরও অনেক বেশি। তো সেই জন্য কী করবো, এইটা পেঁয়াজ দিয়ে মানে একটু মাছ ভাজা দেয় ধনিয়া পাতা দিয়ে ভাত খাইতে আমার অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি একটা মাছ ভাজি আমার জন্য, এটাই আর কি। অন্য সবাই ওরা মাংস খাইব, তো আমার মাংস বেশি ভালো লাগে না, তো আমার মাছই বেশি পছন্দ। সেজন্য আমি একটা মাছ ভাজা করলাম আর এই ধনিয়া পাতা ভাজা করছি। মানে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটা কেমন লাগলো সবাই বলবেন কমেন্ট।